নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় বৃষ, তাহলে মে 2026-এর একদম শুরুতেই কিন্তু আপনি আপনার রাশির অধিপতি শুক্রকে রাশিতেই অবস্থান করতে দেখতে পাচ্ছেন। চেহারার মধ্যে, ব্যবহারের মধ্যে, কথাবার্তার মধ্যে অনেক বেশি চার্মিং ব্যাপার পূর্বের তুলনায় আপনি পাবেন। আপনি যদি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন তাহলে দেখবেন এই সময়টাতে কিন্তু মানুষের সাথে যোগাযোগের জায়গাটা আপনার অনেকটাই উন্নত হবে। হঠাৎ করে আটকে থাকা টাকা পয়সা আপনি পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কিছু নিউ অপরচুনিটিস চাইছিলেন, সেই অপরচুনিটিস পাওয়ার ক্ষেত্রে কিন্তু মে মাসের প্রথম দিকটা অত্যন্ত ভালো একটা সময় বলা যেতে পারে, যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃষ। তবে 14-15 তারিখের পর হয়তো আপনার কনফিডেন্স লেভেল একটু কমতে পারে। সম্পর্কের ক্ষেত্রে একটুখানি হলেও আপনি টানাপোড়েনের মধ্যে থাকতে পারেন। এই সময়টাতে আপনি আত্মবিশ্বাস কমে যাওয়ার কারণে বেশি কনফিউশনের মধ্যে পড়তে পারেন। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা ব্যক্তি জীবনে হতে পারে। তবে মে 2026-এ বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অর্থনৈতিক জায়গাটাতে, স্বাস্থ্যের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, কর্মের ব্যাপারে সামগ্রিক দিক থেকে কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 মে 2026 বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের কেমন অবস্থান রয়েছে। না, আপনার মাসের শুরুতেই আপনার রাশিতেই অবস্থান করছেন শুক্র। সেই শুক্র 14 মে আপনার ধনস্থানে বা মিথুন রাশিতে সঞ্চার করবেন। বৃহস্পতি অবস্থান করছেন মিথুন রাশিতে। আপনার চতুর্থভাবে কেতু তার নিজের নক্ষত্রে অবস্থান করছেন। রাহু আপনার কর্মভাবে বা দশমভাবে পুরো মাসটাতেই রয়েছেন। মাসের শুরুর দিকটাতে মঙ্গল এবং শনি একত্রে আপনার একাদশভাবে বা মীন রাশিতেও রয়েছেন। এই মঙ্গল 11 তারিখের পর আপনার দ্বাদশভাবে সঞ্চার করবেন। বুধ এবং রবি মাসের শুরুতেই অবস্থান করছেন আপনার দ্বাদশভাবে। এই রবি মাসের মাঝামাঝি সময়ে আপনার রাশিতে সঞ্চার করবেন। তাহলে আপনি কি পেতে পারেন এই মাসটাতে? মাসের শুরুতেই আপনি কিন্তু অনেক বেশি বিলাসবহুল জীবনযাপনের মধ্যে নিজেকে রাখবেন। অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটাই সচ্ছলতার মধ্যে আপনি থাকতে পারেন এই সময়টাতে। অর্থাৎ মাসের শুরুর দিকটাতে ইনকামের জায়গাটাতে কিছু পরিবর্তন আপনি পেতে পারেন। উপার্জনের কিছু নতুন রাস্তা হয়তো এই সময়টাতে আপনি এক্সপেক্ট করতে পারেন। তবে 11 তারিখের পর থেকে মঙ্গল মিন থেকে মেষ রাশিতে সঞ্চার করলে, অর্থাৎ আপনার সপ্তম এবং দ্বাদশপতি দ্বাদশভাবে সঞ্চার করলে, ওই সময়টাতে কিন্তু মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে। হসপিটালাইজেশনের মতন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। বিদেশ সংক্রান্ত ব্যাপারে বাড়তে পারে অর্থ খরচ। মে মাসের 11 তারিখ থেকে 20 তারিখ এই সময়টাতে ইম্পালসিভ স্পেন্ডিং যদি অ্যাভয়েড করতে না পারেন, তাহলে কিন্তু কিছুটা হলেও ফাইন্যান্সিয়াল হেলথটাতে সাফারিং হয়তো তৈরি হতে পারে। 14 মে এই সময়টার পর থেকে ইনকামের জায়গাটা হয়তো কিছুটা স্টেবিলাইজ হবে। বিশেষ করে যারা বাক্যের মাধ্যমে অর্থ উপার্জন করেন বা যাদের পেশার মূল মাধ্যমই হলো কথা বলা, 14 তারিখের পর তারা কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট পাবেন। 15 তারিখের পর কনফিডেন্স লেভেল কিছুটা বাড়বে। ওই সময়টাতে যারা অথরিটি ফিগার তারা একাধিক বেনিফিশিয়াল রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন, যদি জন্ম রাশি বা লগ্ন হয় বৃষ। আপনি যদি চাকরি জীবনে থাকেন তাহলে 1 তারিখ থেকে 10 তারিখ চাকরি জীবনে কিন্তু একটা বেশ ভালো স্মুথ সেলিং ব্যাপার পাবেন। 10 তারিখের পর ওয়ার্ক প্রেশার বাড়তে পারে। হায়ার ম্যানেজমেন্টের সাথেও হয়তো কিছুটা এথিক্যাল কনফ্লিক্টের মধ্যে মিড অফ দ্য মান্থ আপনি পড়তে পারেন। আপনি যদি বিজনেস লাইফে থাকেন তাহলে ইনিশিয়াল প্রফিট বাড়লেও মাসের শেষের দিকটাতে কিছু ভুলভাল প্ল্যানিংয়ের কারণে আপনি কিছুটা এরারের মধ্যে নিজেকে ফেলতে পারেন। পার্টনারশিপ বিজনেসে যদি থাকেন তাহলে কিন্তু বিজনেস পার্টনারের সাথেও কিছুটা এথিক্যাল কনফ্লিক্টের মধ্যে আপনি পড়তে পারেন। এডুকেশনাল লাইফে বা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, মাসের মাঝামাঝি সময়টাতে কিন্তু বেশ ভালো ফোকাস থাকবেন। এই মাসটাতে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন তাহলে সেকেন্ড হাফটা কিন্তু
তুলনামূলকভাবে অনেক বেশি ফেভারেবল থাকছে। কম্পিটিটিভ এক্সামের জন্যও কিন্তু সেকেন্ড হাফ বৃষ রাশি বা লগ্নের জন্য অনেক বেশি ফেভারেবল। ফিজিক্যাল দিক থেকে এই মাসটাতে আপনার মধ্যে অলসতা বাড়তে পারে, গলার কোনো সমস্যা আপনাকে বেশ খানিকটা ট্রাবল দিতে পারে। যাদের ব্লাড সুগার রয়েছে এই মাসটাতে ব্লাড সুগারের কারণে শারীরিক দিক থেকে তৈরি হতে পারে কিছুটা সাফারিং, যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃষ। এই মাসটাতে কিন্তু কর্ম এবং গৃহ এই দুটোর মধ্যে একটা তাল মিলিয়ে চলা কিন্তু আপনার জন্য কঠিন হতে পারে মে 2026-এ। তবে শেষের দিকটাতে যদি খরচ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সার্বিকভাবে অনেকটাই স্টেবল জায়গায় বৃষ থাকছেন। বৃষ রাশি বা বৃষ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম ছকে শুক্র, মঙ্গল এবং রাহু ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশভাবে অবস্থান করছেন, অথবা এর পাশাপাশি বর্তমানে এই গ্রহগুলোর মহাদশা বা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফলাফলের কিছুটা তারতম্য হয়তো হতে পারে। এখন আমরা দেখে নেব বৃষ রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন মে 2026 কেমন কাটাবেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় কৃত্তিকা, তাহলে এই মাসটাতে কিন্তু আপনার মধ্যে একটা ভালো স্ট্রং পার্সোনালিটি আপনি দেখতে পাবেন। পিপল অ্যাট্রাকশন সেটা কিন্তু অনেকটাই বাড়বে। 11 তারিখের পর হিডেন স্ট্রেস আপনার মধ্যে তৈরি হতে পারে। 12 থেকে 20 এই সময়টাতে কিন্তু অর্থ খরচ বৃদ্ধির মাত্রা তুলনামূলকভাবে বাড়তে পারে। কেরিয়ারে অনেক বেশি স্টেবিলিটি পাবেন, যদিও গ্রোথ কিছুটা কিন্তু স্লো মে 2026-এ আপনি পেতে পারেন। 14 তারিখের পর আর্থিক উপার্জনের জায়গাটা কিন্তু কিছুটা হলেও ইমপ্রুভ করবে। 15 তারিখের পর আপনার কনফিডেন্স বাড়বে। ফ্যামিলি লাইফে যদি ডমিনেন্স কমাতে পারেন অতি উত্তম, অন্যথায় এই ডমিনেন্সের কারণে কিন্তু পারিবারিক কোন্দলের মধ্যে আপনি পড়তে পারেন। শরীরের দিক থেকে গলা সংক্রান্ত কোনো সমস্যা আপনার মধ্যে তৈরি হতে পারে। এই মাসটাতে কিন্তু আপনার মধ্যে ক্লান্তিজনিত কারণে কিছু শারীরিক সমস্যা তৈরি হতে পারে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং মে 2026-এ এড়িয়ে চললে আপনি বেনিফিটেড হতে পারেন। মাসের শেষের দিকটাতে কিন্তু সিচুয়েশান অনেকটাই কন্ট্রোলে থাকবে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় রোহিণী, তাহলে এই মাসটাতে কিন্তু আপনার মধ্যে একটা চার্মিং ব্যাপার স্যাপার পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। অ্যাট্রাকশান একটা পিক লেভেলে থাকতে পারে। ফাইন্যান্সিয়াল গেইন কিন্তু এই মাসটাতে আপনি মাসের প্রথম 10 দিনে এক্সপেক্ট করতে পারেন। 11 তারিখের পর কিন্তু আননেসেসারি এক্সপেন্সেস তুলনামূলকভাবে আপনার বাড়তে পারে। লাভ লাইফে যারা রয়েছেন ওভার পজিটিভনেসের কারণে কিছুটা সমস্যা বা ট্রাবল নিজেই হয়তো আপনি তৈরি করতে পারেন। তবে কেরিয়ারে অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে, যদিও ওয়ার্ক প্রেশার তুলনামূলকভাবে 15 তারিখের পর বাড়তে পারে। যদি আপনি এরকম কোনো কর্মে লিপ্ত থাকেন যে কর্মতে কমিউনিকেশনের একটা মস্ত বড় ভূমিকা আছে, তাহলে 14 তারিখের পর আপনার উপার্জন বৃদ্ধি পেতে পারে। যদি বিজনেস লাইফে থাকেন এই মাসটাতে খুব বড় ধরনের কিছু ক্লায়েন্ট আপনি এক্সপেক্ট করতে পারেন, যে ক্লায়েন্টগুলো আপনার আর্থিক চেহারাকে অনেকটাই বদলে দিতে পারে। হেলথের দিক থেকে কিন্তু এই মাসটাতে আপনি ওয়েট গেইন করতে পারেন। সুগার ইস্যু আপনাকে কিছুটা হলেও কিন্তু হেলথ ওয়াইজ ট্রাবল দিতে পারে। ফ্যামিলি লাইফে মাসের মাঝামাঝি সময়ে এক্সট্রা কিছু লায়াবিলিটিস বা রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ে আসতে পারে। তবে মে মাসের শেষের দিকটাতে ফাইন্যান্সিয়ালি আপনি কিন্তু অনেকটাই ব্যালেন্সড একটা স্টেটে নিজেকে রাখতে সক্ষম হবেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় মৃগশিরা, তাহলে মাসের শুরুতেই আপনার মধ্যে কিন্তু কৌতূহলের প্রবণতা অনেকটাই বাড়বে। যদি আপনার পেশা এই রকম হয় যে পেশাতে কৌতূহল একটা মস্ত বড় উপাদান, তাহলে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে যাবেন। একাধিক নিউ অপরচুনিটিস আপনি পেতে পারেন। ট্রাভেল থেকে একটা ভালো পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন মৃগশিরা জাতক বা জাতিকারা। 11 তারিখের পর মানসিক দিক থেকে অস্থিরতা বা চিত্তচাঞ্চল্য আপনার বাড়তে পারে। কেরিয়ারে কিন্তু একাধিক নিউ আইডিয়াসকে কাজে লাগিয়ে একটা বড় ধরনের পরিবর্তন আপনি আনতে পারবেন, যদিও
এই মাসটাতে যে কোনো আইডিয়াসকে এক্সিকিউট করার ক্ষেত্রে কিছুটা বিলম্বের মধ্যে আপনি করতে পারেন। 14 তারিখের পর ইনকাম গ্রাফটা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। 15 তারিখের পর অনেক বেশি ফোকাসড করতে পারবেন নিজেকে যে কোনো ব্যাপারে। শিক্ষা জীবনে যদি থাকেন তাহলে একটা ভালো পারফরমেন্স আপনি আশা করতে পারেন। রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কম বেশি পুরো মাসটাতেই একটুখানি হলেও কনফিউশনের মধ্যে আপনি থাকতে পারেন। শরীরের দিক থেকে ঘুমের সমস্যা এবং আননেসেসারি স্ট্রেস বা অ্যাংজাইটির কারণে আপনি একটু বিব্রত থাকতে পারেন। মাসের শেষের দিকটাতে সব ব্যাপারেই একটা ক্ল্যারিটি আপনার মধ্যে তৈরি হতে পারে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।